আমি সৈয়দ রাজিনুল হক নাবিল সাইবারনেটিক্স রোবো একাডেমি থেকে বলছি। আজকে আমি আমাদের এই রোবোটিক্স যে ক্লাসরুম আছে এই ক্লাসরুমের কিছু অংশ কিছু পার্টস সম্পর্কে আপনি জাস্ট একটু পরিচয় করিয়ে দিব, যাতে মানুষ এখানে ধারণা পায় যে আমাদের এই যে ক্লাসরুমটা আছে এখান থেকে আছে, আমাদের হার্ডওয়্যার লেভেল আলাদা, তবে এটাতে কী কী আছে এটা সম্পর্কে একটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, তাই না? তো রাফিয়া তুমি একটা একটু বের করো, আমি জাস্ট একটু বলি। এটা কোনটা উপর থেকে শুরু করো। তুমি একটা একটা করে জাস্ট বের করো। আমি যেমন এখানে আছে, এখানে আরডুইনো মেগা আছে, প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা করে আরডুইনো মেগা আছে, সাথে যে কেবল এই কেবলগুলো আছে। তারপর এখানে হচ্ছে কিছু এগুলো খুবই সাধারণ কিছু মোটর, হ্যাঁ ডিসি মোটর। এই ডিসি মোটরগুলো খুবই নর্মাল এবং এগুলো সবাই ব্যবহার করতে পারে। এখানে আছে হচ্ছে ডিসপ্লে 16x2 এলসিডি ডিসপ্লে মডিউল, এগুলো আরডুইনোর উপরে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস করাই। তারপরে হচ্ছে এখানে এটা খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে মোটর ড্রাইভার, ডুয়াল চ্যানেল মোটর ড্রাইভার, যেটা আমরা বিভিন্ন ধরনের লাইন ফলোয়ার থেকে ধরে বিভিন্ন ধরনের রোবটে ইউজ করি। এইখানে আছে হচ্ছে সার্ভো মোটর, বিভিন্ন ধরনের, এটা মডেলটা কত, টাওয়ার প্রো মাইক্রো সার্ভো। এই সার্ভোগুলো দিয়েও বিভিন্ন রোবোটিক্সের কাজে লাগে বা এমবেডেড সিস্টেমের বিভিন্ন প্র্যাকটিস করাতে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে বাক মডিউল। বাক মডিউল মানে হচ্ছে যে বিভিন্ন বোল্ট, যেমন এখানে 16 ভোল্ট আছে, আমার যদি আউটপুট 5 ভোল্ট করতে চাই, ভোল্টেজ রেগুলেটর হিসেবে এই বাক কনভার্টার কাজ করে। আর বুস্ট কনভার্টার হচ্ছে যেটা ভোল্টেজ আপগ্রেড করে, মানে বাড়িয়ে দেয়। এইটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং, ISD 1820। হ্যাঁ, তো এটা তো তুমি বুঝতেই পারছো এটা কি জিনিস। এটা সাউন্ড মডিউল, এটাতে সাউন্ড রেকর্ড করে রাখা যায়, তারপর প্রোগ্রামেটিক্যালি এবং পাশাপাশি এখানে জাস্ট প্রোগ্রামেটিক্যালিও করা যায় বা আরডুইনো সিগন্যাল দিয়ে করা যেতে পারে, বা এখানে সুইচ আছে এটা দিয়ে প্লেব্যাক করা যায়। এইটা খুবই ইন্টারেস্টিং এবং এই জিনিসগুলো আমরা চায়না থেকে নিয়ে আসছি। তারপর কোনটা বের করবা? ওকে, আমরা লেভেলিংটা এখনো করি না, এই জন্য আমরা এটা জাস্ট সোনার সেন্সর, প্রচুর পরিমাণ সোনার সেন্সর আছে এবং আমরা এমনভাবে এইগুলো সাজিয়েছি যেন প্রত্যেক স্টুডেন্টে একটা করে অ্যাটলিস্ট পায়। এটা হচ্ছে RFID কার্ড, সিম্পল RFID কার্ড। এখানে কি আছে? এটা হচ্ছে GSM মডিউল, এটা নিউ ওয়ের M590 GSM মডিউল। এই GSM মডিউলগুলো খুবই ইন্টারেস্টিং এই কারণে এগুলো খুবই কম দাম, এগুলো 150 থেকে মাত্র 200 টাকা, আরও কম, বেশি কিনলে আরও কম পাওয়া যায়। সো আমরা চাচ্ছি যে মানে ইনএক্সপেন্সিভ জিনিস দিয়ে যেন কাজ হয়। এক্সপেন্সিভ জিনিস দিয়ে সবসময় কাজ হতে হবে এমন কোনো কথা নেই, ইনএক্সপেন্সিভ জিনিস দিয়ে যেন হয়। এটা হচ্ছে DS3231 মডিউল, RTC মডিউল, রিয়েল টাইম ক্লক। এগুলো আমাদের প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা আছে, মানে এই ক্লাসরুমের প্রত্যেক স্টুডেন্টের জন্য আর কি। আমাদের এগুলো আরও আছে, কিন্তু এখানে যেগুলো আছে শুধুমাত্র এই ক্লাসরুমের জন্য। সো দেখা যায় কি, আমরা যখন রোবোটিক্স ক্লাসের পরে আমরা স্টুডেন্টদেরকে অনেক টাইম দিই, যে টাইমে তারা এই জিনিসগুলো তারা ইন্টারফেস করলো বা বিভিন্ন প্রজেক্টে ইউজ করলো, এটা আমরা তাদেরকে অ্যালাউ করি। তারপর এখানে আরেকটা RFID ট্যাগ, এটা আরেকটা ভার্সন এখানে আছে, ওই আগেরটা ছিল আরেকটা ভার্সন, এটা আরেকটা ভার্সন। ওকে, এইটা সবচেয়ে বহুল ব্যবহৃত একটা মধ্যে সেন্সরগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে এটা লাইন ফলোয়ার রোবটের জন্য সেন্সর অ্যারে এখানে রেডিমেড এখানে লাগানো আছে। এটা অ্যানালগ এবং ডিজিটাল দুই মোডেই কাজ করে। এটা কি? এটা সিম্পল SD কার্ড মডিউল। তারপর কোনটা বের করবা? এটা অনেক জিনিস আছে না, আমি আজকে সবগুলোই বের করি, অনেকে হয়তো বোরিং হবে, বাট আমি জাস্ট দেখানোর জন্য আর কি। বা কেউ যদি এই ধরনের একাডেমি খুলতে চায় তো এটা একটা ধারণা পেলো, সেটা তো ভালো। আমরা তো চাই আমাদের ধারণাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে। এটা কিছুই না, এটা বেসিক্যালি হচ্ছে জাস্ট ব্যাটারি কেস। হ্যাঁ, আমরা 18650 যে ব্যাটারিগুলো আছে, ল্যাপটপের যে ব্যাটারিগুলো, এগুলো যেন ইউজ করতে পারে, কারণ এগুলো দেখা যায় অনেক পরে থাকে। তো এগুলো রোবোটিক্সে ইউজ করলে হয় কি, কোনো একটা সিঙ্গেল সেল যদি নষ্ট হয়ে যায় তুমি এটা ইজিলি রিপ্লেস করতে পারবা, যেটা দেখা যায় এটা তুলনামূলকভাবে লিথিয়াম পলিমারের চেয়ে কম ডেঞ্জারাস। ডেঞ্জারাস না যে তা না, একটু কম ডেঞ্জারাস অন্যগুলোর তুলনায়। আচ্ছা, এইটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। অ্যাকচুয়ালি এটা থার্মিস্টর, তুমি তো সেটা ইউজ করেছো তাই না? এটা ওয়াটারপ্রুফ থার্মিস্টর, যেটা দিয়ে আমরা টেম্পারেচার সেন্স করতে পারি, টেম্পারেচার সেন্সর হিসেবে এটা কাজ করে। হ্যাঁ, এটা বলতে পারবা কি? ফিঙ্গারপ্রিন্ট না, এটা দেখো, ভালো করে দেখো।
আচ্ছা এইটা অ্যাকচুয়ালি ইয়েস এক্স্যাক্টলি এইটা অ্যাকচুয়ালি মেটাল ডিটেক্টর মডিউল, ঠিক আছে। এটা সিম্পল একদম অ্যানালগ, এখানে ডিজিটাল অ্যাকচুয়ালি ডিজিটাল না, মানে বা এখানে কোনো মাইক্রো কন্ট্রোলার নাই, অ্যানালগ। এটা খুবই ইনএক্সপেন্সিভ। এটা আমরা সোল্ডারিং প্র্যাকটিসও হয়ে গেল, এটা সোল্ডারিং প্র্যাকটিস হয়ে গেল, পাশাপাশি একটা মেটাল ডিটেক্টরের মতো কাজ হয়ে গেল। এখানে ট্রানজিস্টর যে তারা পোস্ট করিয়েছে এই সিগন্যালকে। এখানে কি আচ্ছা এইটা অ্যাকচুয়ালি সেন্সর না, সেটা হচ্ছে ভোল্টেজ লেভেল কনভার্টার। হ্যাঁ, এখানে অনেকগুলো ভোল্টেজ লেভেল কনভার্টার আছে। যেমন আমরা যখন 5 ভোল্ট টু 3.3 ভোল্ট কনভার্সনের প্রয়োজন হয় তখন এটা কাজ করে। এটা মসফেট ড্রিভেন। তারপর এখানে আছে অনেকগুলো 7 সেগমেন্ট ডিসপ্লে আছে বিভিন্ন সাইজের। তো এটা বিভিন্ন ঘড়ি বা বিভিন্ন প্রজেক্টে কাজে লাগে। এখানে আছে কি বলতো এটা কি? হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাক্সেলোমিটার। হ্যাঁ, অ্যাক্সেলোমিটার। এটার মডেলটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ইনার্শিয়াল মেজারমেন্ট আর কি। এখানে জাইরো এবং অ্যাক্সেলোমিটার, হ্যাঁ, দুইটাই এখানে আছে আর কি। সো এইটা আমাদের রোবটের বা কোয়াডকপ্টার বা এই ধরনের ব্যালেন্সিং এর জন্য কাজে লাগে। ও আচ্ছা, এইটা সবাই খুব পছন্দ করে। এটা ফিঙ্গারপ্রিন্ট মডিউল। এইটা হচ্ছে এটা মডেলটা খুব সম্ভবত FPM 10 মেবি। হ্যাঁ, এইগুলা বেশ কতগুলো আছে ইন্টারেস্টিং। সরি, এইগুলা খুব ইজিলি কানেক্ট করা যায়। এবং আমরা একটাই চেষ্টা করেছি যে এখানে যে জিনিসগুলোই আমরা নিয়ে এসেছি যতটা পারি কম দামি যেন হয়, যেন যারা শিখা যায় তারা যেন ইজিলি কম দামে কিনতে পারে। আমি যদি তাদেরকে খুব বেশি দামি জিনিস শেখাই তখন একটু জিনিসটা কেমন হয়ে যায়, আবার আমাদের এখানে নষ্ট হলেও যেন আমরা খুব তাড়াতাড়ি রিপ্লেস করতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে টাইম অফ ফ্লাইট সেন্সর। এটা মডেলটা হচ্ছে GYUL 53L0X। সো এইটা কি করে, লেজার দিয়ে সে ডিস্টেন্স মেজার করে, যেটা এটা সোনার সেন্সরের চেয়ে অনেক ফাস্ট। হ্যাঁ, এটা ফাস্ট। এটা হচ্ছে বল কাস্টার। এটা হচ্ছে রিলে মডিউল। ওইদিকে রাখো কিছু। এটা কি? এটা হচ্ছে 10K পট, এক বক্স 10K পট এখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে ECG মডিউল। সো এটা আরডিনোর সাথে অথবা ESP32 মডিউল বা ESP8266 মডিউলের সাথে ইজিলি ইন্টিগ্রেট করা যায় এবং ECG করা যায় এবং এটা বিভিন্ন প্রজেক্ট করা যায়। বিশেষ করে এটার সাথে সার্ভারে কানেকশন করাটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। এখানে অনেকগুলো স্টেপার মোটর আছে, স্টেপার মোটর ড্রাইভার আছে। অ্যাকচুয়ালি ড্রাইভার বলতে কি, এটা ডার্লিংটন ট্রানজিস্টর এখানে আছে যেটা দিয়ে এটা ইজিলি ড্রাইভ করা যায়। তারপর হচ্ছে বড় ডিজিটাল। এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে আমরা এখানে এই যে ইউনিটির যে মাল্টিমিটারগুলো আছে এই মাল্টিমিটারগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে এখানে আছে। তাছাড়াও এখানে যে জিনিসটা আছে আমাদের IoT ক্লাসের জন্য ESP32 মডিউল আছে। আমরা আগে ESP8266 ইউজ করতাম, তবে আমরা এখন আমাদের যত কোর্সে IoT কোর্স আছে বেশিরভাগই হচ্ছে আমরা ESP32 ইউজ করি। অ্যান্ড্রয়েড ব্লুটুথ আছে, তারপর BLE আছে, আরও বিভিন্ন যেগুলো আছে। এটা হচ্ছে গ্যাস সেন্সর। MQ কত আমার ঠিক মনে নাই এটা, বাট এটা গ্যাস সেন্সর। এখানে লিথিয়াম পলিমার ব্যাটারি কোয়াডকপ্টার ড্রোন। এখানে হচ্ছে বান্ডার। আচ্ছা, এইটা হচ্ছে খুবই কিউট, দেখতে খুবই কিউট। এটা একটা বাচ্চা আমাকে বলেছিল চকলেট খায়নি। হ্যাঁ, এটা কিন্তু চকলেট না, এটা হচ্ছে ডিসপ্লে, ওয়েলেড ডিসপ্লে। আরডিনো ESP সাথে ইন্টিগ্রেট করা যায়। এখানে রেজিস্টর, তারপর LED, এখানে কিছু জাম্পার ওয়্যার আছে, তারপর এখানে রেজিস্টর, তারপর এখানে হচ্ছে এটা অনেক কাজে লাগে, সেটা হচ্ছে সিঙ্গেল ভোল্ট মিটার। তো এটা জিনিসটা হয় বিভিন্ন রোবটে বা কিছু যেটা লাগিয়ে রাখলে অ্যাটলিস্ট বোঝা যায় তোমার এটার কি অবস্থা আছে। এখানে অনেক ব্রেড বোর্ড আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি প্রত্যেক স্টুডেন্টের জন্য দুইটা, কারণ প্রত্যেকটা বড় হয়ে গেলে একটাই পারে। তারপর কি আছে, কি কিছু আছে কোনো সমস্যা। এখানে অ্যাকচুয়ালি লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জার, তারপর কিছু ব্যাটারি, কিছু অ্যাডাপ্টার, কিছু ছোট ব্যাটারি, কিছু বড় ব্যাটারি, এগুলো ভেরিয়াস জিনিসপত্র আছে। এখানে রোবট বানাচ্ছিল, এটা রাখো।
আর কি আছে এখানে কি আছে ওহো এখানে তো দেখো আমার মনেই ছিল না আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে আমি সংক্ষেপে বলে ফেলি এখানে বিভিন্ন জাম্পার ওয়্যার বিভিন্ন ধরনের এলইডি বিভিন্ন ধরনের ব্যাটারি বিভিন্ন ধরনের হুইল তারপর এখানে সুইচ তারপর এখানে ইনফ্রারেড রিসিভার তারপর এই রেজিস্টার এই ধরনের কিছু 3D প্রিন্টেড বক্স তারপর এখানে এটা তো এখানে থাকা কথা আচ্ছা এই কেবল যেটা এখানে থাকা কথা এই ধরনের বিভিন্ন জিনিস আছে তারপর ওখানে আরো বিভিন্ন জিনিস আছে আর বিভিন্ন কারণে আশা করি একটু ভিডিওটা যত ভেবেছিলাম একটু বেশি হয়ে গেছে সো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই বোরিং শোটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত যারা আছে তাদের অনেক অনেক